প্রথম নাম্বার করণীয় হচ্ছে আমাদেরকে অবশ্যই ফরজ নামাজের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে, গুরুত্ব দিতে হবে এবং মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে ইবাদতের ভিতরে নিজেকে মগ্ন রাখতে হবে। শবে বরাতের স্পেশাল কোনো নামাজ নাই, মানে স্পেশাল বলতে মানে এত রাকাত পড়তে হবে এমন কোনো নামাজ নাই, আপনি যত ইচ্ছা তত পড়তে পারবেন। আবার অনেকে আছে বিশেষভাবে মা বোনেরা এটা করে থাকি, যদি মা বোনেরা শুনে থাকেন তাহলে অবশ্যই খেয়াল করবেন। মা বোনেরা অনেকেই নামাজ পড়ি ওই যে মাকসুদুল মুমিনিন ছোটো ছোটো আগের চটি বই আসলো ওই সমস্ত বই পড়ে পড়ে কিছু নতুন নতুন এক্সট্রা নামাজ তৈরি করে, যে সূরা ফাতিহা একবার সূরা ইখলাস এতবার, সূরা ফাতিহা একবার সূরা ইখলাস 10 বার 13 বার 15 বার 3 বার, এরকম স্পেশাল নামাজ বানায়। আসলে শবে বরাতের এরকম স্পেশাল নামাজ হাদিসে নাই, কোরআনে নাই, কোরআন সুন্নাহের ভিতরে নাই। আপনি নফল ইবাদত করবেন স্বাভাবিকভাবে, আমরা যেভাবে 2 রাকাত নামাজ পড়ি, সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাই, আবার দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাই, যেরকমভাবে আমরা 2 রাকাত সুন্নত পড়ি অথবা সুন্নাহ আমরা যে কোনো অন্য সময় যেরকম 2 রাকাত নফল নামাজ পড়ি, ঠিক তদ্রূপ আজকের নামাজটা এভাবে স্পেশাল সিস্টেমে কোনো নামাজ নেই, যেটা আমরা মা বোনেরা বিশেষভাবে অনেকেই এটা সওয়াবের উদ্দেশ্যে করে থাকি। আসলে এগুলো আমাদের ভিতরে মানে শয়তান আমাদেরকে এটা কিছু শয়তানের কাজ হচ্ছে মানুষকে ইবাদত থেকে দূরে রাখা। যারা যেটা বলে থাকেন এক শ্রেণীর আহলে হাদিস অনুসারী, মানে লা মাযহাবী, নিজেদেরকে লা মাযহাবী দাবি করে, সে সকল ভাইরা বলে থাকেন যে শবে বরাত বলতে কিছুই নাই, শবে বরাত বলতে কোনো নামাজই নাই, শবে বরাত বলতে কোনো ইবাদতই নাই, শবে বরাত বলতে কোনো রজনীই নাই। তারা বলে এটা কোনো স্পেশালই নাই। কেন? প্রমাণ কি? তারা বলে যে কোরআন হাদিসের ভিতরে শবে বরাত কোথাও নাই। আসলে যদি এইদিকে খেয়াল করি, শবে বরাত কোরআনে ঠিক নাই, নামাজও নাই, রোজাও নাই। কোরআনে আছে কি? কোরআনে আছে নামাজের পরিবর্তে হচ্ছে সলাৎ। নামাজ এটা হচ্ছে আমাদের দেশের ভাষা, এটার আরবি কি? সলাৎ। তাহলে কোরআনে নামাজ নাই ঠিক, তবে সলাৎ আছে। কোরআনে রোজা নাই ঠিক, তবে সিয়াম আছে। কোরআনে এই শবে বরাত নাই ঠিক, তবে লাইলাতুল বরাত অথবা লাইলাতুল নিসফি মিন শাবান আছে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই রজনীর স্পেশাল কিছু বৈশিষ্ট্য রেখেছেন। তার ভিতরে অন্যতম হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে যেই ব্যক্তি শিরিক করবে না এবং হিংসা বিদ্বেষ লালন করবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 শ্রেণীর ব্যতি রেখে সবার জন্য সাধারণ ক্ষমা করে ঘোষণা করলাম। আরও অনেক আছে মানে ইবাদত কবুল না হওয়ার, তবে এর মধ্যে সবচেয়ে বিশেষ হচ্ছে এইটা। তো এটা কোরআনের ভিতরে সরাসরি আছে। তাহলে বোঝা গেল কোরআনের শবে বরাত নাই, তবে লাইলাতুন নিসফি মিন শাবান আছে। তো যাই হোক, তো এক শ্রেণীর মানুষ বলে থাকে যে নামাজই নাই, কোনো কিছু ইবাদতই নাই, আজকে রজনীতে ইবাদত করলে কোনোই লাভ হবে না। এটা নিয়ে আরও বিশেষ আলোচনা ইনশাল্লাহ আমরা রাতে আলোচনা করব। আমি জাস্ট একটু করণীয়গুলো বলে শেষ করব যে আমাদেরকে বেশি বেশি নামাজ পড়তে হবে। অবশ্যই এই রাত্রের ইবাদত করার জন্য আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ কিছু অফার আমাদের জন্য আছে, এই জন্য নামাজ থেকে বৈমুখ হওয়া যাবে না। আর এক শ্রেণীর আছে যে নামাজ পড়বে ঠিকই, কিন্তু বৃথা যাবে, অনর্থক হবে। সেটা হচ্ছে ওই এক সূরা ফাতিহা দিয়া 10 বার সূরা ইখলাস, 13 বার সূরা ইখলাস, 15 বার সূরা ইখলাস। আপনি যে এক্সট্রা একটা তৈরি করলেন নামাজ, যেমন ধরেন নামাজ আপনার মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? 3 রাকাত। এখন আপনি বলবেন যে নামাজই তো, এটা তো ভালো জিনিস, আমি 3 রাকাত কেন পড়বো, আমি 4 রাকাত পড়ি, কাজ হবে? সওয়াব হবে? নাকি আল্লাহর গুরজাবারি খাইতে হবে আমাদেরকে? যে বেটা আহাম্মক, তোর জন্য ফরজ রাখলাম 3 রাকাত, তুই কোন হেডামালা হয়ে গেছিস যে তুই আর 1 রাকাত বাড়াই ফেলছিস? ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়তে বলছেন এক সিস্টেমে, সূরা ফাতিহা দিয়ে একটা সূরা মিলানো। আমরা সেখানে বৃদ্ধি করে যে এটা তো সূরাই, যে 10 বার পড়ি।
এই জন্য মা বোনেরা এটা করা যাবে না। আমরা যারা উপস্থিত আছি আমরা আমাদের মা বোনদেরকে গিয়ে বলবো, কারণ মা বোনরা এই বিশেষ আমলটা মানে এই কাজটা বেশি করেন, যে এক সূরা ফাতিহা দিয়া 3 বার সূরা ইখলাস, 10 বার সূরা ইখলাস, 50 বারও সূরা ইখলাস পড়ে অনেকে। এটার বৈশিষ্ট্যতা নাই, এটার কোনো সওয়াব নাই। সওয়াব যদি পেতে চান 2 রাকাত নফল নামাজ, 2 রাকাত সুন্নাত নামাজ যেভাবে আদায় করেন ঠিক তদ্রুপ ওইভাবে আদায় করবেন। নিয়তের ক্ষেত্রে এমন বলা যাবে না যে আমি শবে বরাতে 2 রাকাত নামাজ আদায় করতেছি, এটা না। আপনি আজকে নামাজ পড়বেন করে নফল নামাজের নিয়ত করে যে আমি নফল 2 রাকাত নামাজ আদায় করতেছি। তো যাই হোক, নামাজ পড়ব, এরপর আমরা যদি পারি কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আজকের দিনে, আজকের রজনীর করণীয় বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি তাসবিহ জিকির আজকার করা, পারলে বেশি বেশি একটু দান সদকা করা। আর যারা বেশি পারি সাজদা, যত বেশি পারি সাজদা দেওয়া, সিজদা দেওয়া আল্লাহ তাআলার দরবারে। যেমন ধরেন আপনি বিদেশ থেকে কিছু মাল আমদানি করবেন, কিছু মাল অর্ডার দিয়ে আনবেন। অর্ডার দিতে হলে আগে কি করতে হয়, কিছু আপনাকে ইনভেস্ট করতে হয় ওখানে। উদাহরণস্বরূপ আমরা আমাদের দাদা বাবুদের দেশ থেকে পেঁয়াজ আনবো, পেঁয়াজ আনতে হলে আমাদেরকে কিছু টাকা আগে ইনভেস্ট করতে হয়। ইনভেস্ট করার পর তারপর তারা ট্রাকে করে হোক যেভাবে হোক আমাদের কাছে মাল পাঠায়, পেঁয়াজ পাঠায় বা কিছু পাঠায়, তার ইনভেস্ট করেই তারপর পাঠায়। ঠিক তদ্রূপ আজকে আল্লাহ তাআলার কাছে এই রাতের বৈশিষ্ট্য পেতে হলে বেশি বেশি সাজদা ইনভেস্ট করতে হবে আমাদেরকে। সিজদা অর্থাৎ বেশি বেশি নামাজ আল্লাহ তাআলার কাছে ইনভেস্ট করতে হবে। আল্লাহ তাআলা এই ইনভেস্ট কবুল করে, অ্যাকসেপ্ট করে আমাদেরকে হয়তো আল্লাহ তাআলা বিশেষ কিছু দিবেন। আর আল্লাহ তাআলা আজকে রজনীতে একেবারে সূর্য অস্ত থেকে নিয়ে অর্থাৎ মাগরিব থেকে নিয়ে ফজর উদিত হওয়া পর্যন্ত, ফজর পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের জন্য এই অফারগুলো রাখবেন।